ভাইজান কু ওই ভাইজান আছে। ভাইজান অহন কই যাবেন? প্রথমে মাল লগে দেখা করুম, তারপরে বসির খাল লগে বোঝা পড়া করুম। চল। মা, আরে ওই মা, কারে খুঁজতেছেন? আরে এই বাড়িতে আমার মায় থাকে, জজ আশরাফ চৌধুরীর স্ত্রী। ও হ্যাঁ, তো বাড়ি ছেড়ে কবে চলে গেছে? চই লাগেছে, মায়ের এখন কই খুঁজুম? আপনারা আমাকে নিয়েছেন পার্টির কর্মী হিসেবে, আমি আপনাদের জন্য কিছু করার চেষ্টা করছি। কিন্তু লিডার, কর্মীদের পায়ের নিচে মাটি বলতে বোঝায় তাদের অর্থনৈতিক অবস্থান। ভিত্তি না থাকলে ব্যক্তি টেকে না। সবই বুঝি, কিন্তু কি করা যায় বলুন তো? লিডার, নিজের দিকে দেখার পরই আপনার নজর কর্মীর দিকে থাকা উচিত। আসসালামু আলাইকুম গুরুজি। এই, কে তুমি? কে তোমার গুরু? কেন আপনি আমার গুরুজি? আয় হায়, আপনি আমার চিনতে পারতেছেন না? বিটলা বিশু, জেল খাইটা বিশাল চৌধুরী অন বিটলা বিশু হয়েছে। 1 2 3 বিটলা বিশু এখন ফ্রি। বিটলা বিশু? হ্যাঁ, আমার বাপ জজ আশরাফ চৌধুরী খুন করছিল ইন্সপেক্টর রহিম। হ্যাঁ রে, খুন করে আমি জেলে গেছিলাম। পিস্তলটা আপনি আমার হাতে তুলে দিয়েছিলেন। জেলের মধ্যে পত্রিকা করছিলাম, বাইরে গুরুর দলে দুইকা একটা লিডার, ও হানে আমার লিডারই দেন। পাগল নাকি? আমার দলে কোনো খুনি গুন্ডা পান্ডার জায়গা নেই। বিবেক, বের করে দে ওকে। এই বের হ, বের হ। এই, তুমি কারবাই করে দিবে? জেলখানার মধ্যে মাসুদ করিমের কাছে তোমার সব কিচ্ছা কাহিনী শুনছি। তুমি কেমন ভালো মানুষ এটাকে আমি খুলে দিব। বিবেক, এই বের হ। এই, গায়ে হাত দিবি না। বের হ। এই বশির খান, তোরে গুরুমান চালাম, শিষ্যরে তুই গুরু মারার চেলা বানায় দিলি। আমি তো জেল থেকে বাইর হয়েছি 1 2 3 বিটলা বিশু ফিরি। মাগার তরে জেল দিলাম, আবেগ এই দুনিয়ায় তোর লেগে জেলখানা হয়ে গেল। ইন্দুরের লাহান লোড়ালুড়ি কইরা মাগার বাইর হওয়ার দরজা খুঁজা পাবি না। 1 2 3 বশির খান নট ফ্রি। মাসুদ করি বেইমানি করে জেলে পাঠিয়েছিলাম। বশির খাঁর বিরুদ্ধে পাল্টা গ্যাং তৈরি করুন, ছিনিয়ে নিন ওর অবৈধ সম্পদ। বশির খাঁ বুঝুক সে একাই বাঘ না, আরো বাঘ আছে। টাকা পয়সা অস্ত্রপাতি ক্যাডার জোগাড় করা কোনো সমস্যাই না, আমি আছি আপনার সাথে। বশির খাঁ বিশুর বীজ দাঁত দেখছে, মাগার বীজ দেখে নাই। বশির খাঁ বিশুর বীজ দাঁত দেখছস, বীজ দেখবি না? তুই শেষ, তুই শেষ বশির খাঁ। তোর আমি পথের ফকির বানায় ছাড়ো। বসেন। বিশু ভাই, এরা সব বসির খানের লোক ছিল, এখন তোমার লোক। ওই মাসুদ করিম, জাগো ইমান নাই তারাই তো বেঈমান। পোল্ট্রি খাওয়ার লোকজন ডিগবাজি খাইতে খাইতে অস্থান কুস্থানে গিয়ে পড়ে। হুনস নাই, গাছ যদি হয় কুষ্টা, ফল ধরে তার কষ্টা। পরে মগ ডালে, পরে চুতে আলে, খায় পাতি হিয়ালে। পোল্ট্রি খাইয়া আমার কোটায় পড়ছস, আমি বাঁচামু। আমার লগে বেইমানি করবি, লাইফ কলস। বিশু ভাই, বশির খান আমাদের স্বার্থ দেখেননি, শুধু নিজের স্বার্থ দেখেছে। আপনি আমাদের স্বার্থ দেখবেন, আপনার জন্য জান দেব। বিশু ভাই,
এখন আপনি এই শহরের একমাত্র ডন। বিশু ভাই, বিশু ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। বিশু ভাই, বিশু ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। বিশু ভাই, বিশু ভাই জিন্দাবাদ। এই বিক্রম বিশু, আরে আসেন আসেন খা সাহেব, গরিবের বাড়ি হাতির পা। কি হয়েছে? মালা দেওয়ার জন্য মালি নাকি মুখটা বইরা গালি? তুমি সত্যি গরিব বিটলা বিশু। গুটি কয়েক চোর বাটপারের জিন্দাবাদ পেয়েই নিজেকে ডন ভাবতে শুরু করেছো? আরে ভাবতাছি না, ডন হইছি। আপনার জ্বলন দেখে বুঝতাছি আমি হাচাই ডন হইছি। ডন হতে হলে এলাকা থাকতে হয়, লোকবল, অস্ত্রবল থাকতে হয়, শক্তি পরীক্ষায় পাশ করতে হয়। তোমার তো আছে শুধু কিছু টাকা। ওই বসির খা, শুধু টাকা না, তোমার মতন কয়েক ডজন খান্ডে হজম করার ক্ষমতা আমার আছে। দেখবার চাও? কই দেখবা? চকে না টেকে, ধূপ খোলার মাঠে নাকি পল্টনে, সদর ঘাটে নাকি সিঙ্গের ঘাটে? যেখানে মুখোমুখি হলে মাত্র একজনই বেঁচে থাকবে, হয় তুমি না হয় আমি। ওই বসির খা, যা লইলাম তোর চ্যালেঞ্জ, জায়গা তোর, সময় আমার। মঞ্জুর, সিংড়াঘাট। 1 2 3 বিশু ফিরি, অনেক কর ফিরি কর, কাইল ঘাটে দেখা হইব। শালা বেঈমান। বসির খা, তুই ডরাইছস আমারে মারণের লাইগা, এতগুলো অশ্বদারি ভাড়া করে আনছস। ঢাকা শহরে আমার সামনে মাথা উঁচু করে কেউ কথা বলে না। তুই আমাকে চ্যালেঞ্জ করছিস। কিন্তু আমি তো খালি হাতে আইছি, তোর যদি ক্ষমতা থাকে তাহলে গুলি চালাইতে বল। এই বিক্রম সুখে গুলি কর, ফায়ার! বসির খা, তুই মাস্তানি করতে করতে বুড়ো হয়ে গেছস, অথচ গুটিবাজি কারে কই শিখস নাই। জেল খাইটা গুটিবাজি শিখাইছি, আজ দেখবি গুটিবাজি কারে কয়। বিটলা বিশুর বিটলামি দেখবি। অশ্বদারি ভাইরা, এবার আপনারা বসির খাকে গুলি করে মেরে ফেলেন। দেখছস বসির খা, বিটলা বিশুর খেলা। যাদেরকে তুই ভাড়া করে আনছস ওরা আমার লোক। এখন যদি আমি হুকুম দেই, ওরা তরে গুলি করে মাইরা নদীতে ভাসায় দিব। শোন, আমারে অপমানের প্রতিশোধ একানা নিলাম। আজকের পর থেকে এই নদীর ঘাটে যত চাঁদা আমার, ট্রলার, বাস, মার্কেট, বাস স্ট্যান্ড, সব জায়গার চাঁদা আমার। তুই যদি বেশি বাড়াবাড়ি করস তাহলে তো দেখলি তো বিশু কি করতে পারে। অ্যাপার্টমেন্টের ব্যবসা কইরা বহুত টাকা কামাইছস, 50 লাখ টাকা চান্দা দিবি। ভাই, এবারের মতো মাফ করে দেন আমাকে, দিতে পারুম না। তুই দিবি, তোর বাপ দিব, তোর 14 গোষ্ঠী দিব। ভাইজান, এক কন্টেনার অস্ত্র আইছে, মাল ছাড়া কই পারামু? M16 5টা গাজীপুর পাঠা, খুলনা 10টা চাইনিজ রাইফেল পাঠা, AK-47 10টা ঢাকায় পাঠায় দে। হ্যালো, আপনি কে বলছেন? তোর বাপ চিটাং পোর্টে আমার মাল আইছে, ছুটাই তৈব, অনেক টাকা লাগবো। আর একটা লেক্সাস জিপ কিনতইব, 1 কোটি টাকা পাঠায় দিবি। ভাই ভাই, আমি কোত্থেকে দেবো ভাই? সরকারের টাকা চুরি কইরা, ঘুষের টাকা দিয়া গুলশানে 10 কোটি টাকা দা বাড়ি বানাইছ। সরকারের টাকা দিবি না, আমগো দিবি না, তা কি হয়? কোনো কথা শুনতে চাই না, আমার লোক যাইতাছে, দিয়া দিবি। বিশু ভাই, এসি সাহেব আছে,
চল। হ্যাঁ পন্থ আইব, এসি আইব, ডিসি আইব, কেউ সালাম দেয়া টাকা লইতে আইব, কেউ সালাম দেয়া টাকা দিতে আইব। পুরা ডিপার্টমেন্ট কিনা ফেলাইছি না। কিন্তু একটা ব্যক্তিকে কিনতে পারবে না বিশু। তুই এখানে কি চাস? রবি চায় তার ভাইকে, রবির পোশাক চায় বিটলা বিশুকে, রবির কর্তব্য চায় অপরাধী বিশাল চৌধুরীকে। তুই আইনের নিশা কইরা জায়গা জায়গা খোয়াব দেখতাছস। আমি তোর ভাই না, বিটলা বিশু তোর পোশাকের গোলাম না, বিশাল চৌধুরী তোর আইনের তাবেদার না। বাইরে আমার বাড়ির থেকে। তোমার ভাই রবিকে বের করে দিতে পারো বিশু, কিন্তু এসি রবির প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। ওই তোর কি প্রশ্নের জবাব দেবো? কেডা তুই? তোর আমার ভাই দাঁত খাওয়ানোর লেগা 7 দিন আগে দরখাস্ত দিয়ে টিকিট লয়। দু চারজন খারাপ পুলিশ অফিসারদের সাথে খাওয়া দাওয়া বলে নিজেকে বিরাট কিছু ভাবার কারণ নেই। সবাই দাওয়াত খেতে আসে না, কেউ সরকারি দাওয়াত দিতে আসে। ওই তুই কি আমারে গ্রেফতার করতে আইছস? হ্যাঁ ভাই, বুদ্ধিমান তুমি, বুঝে ফেলেছ। কিন্তু কেন ভাই? কেন এক ভাই আরেক ভাইকে গ্রেফতার করতে আসবে? কেন এই অপরাধের পথে পা বাড়েছ তুমি? ফৌজের পোশাক পইরা রাজা বাদশার মতো লিকচার মারিস না। এই পথে তুই আমার ঠেলা দিছিলি, মনে নাই? বাপের খুনের বদলা লইছিলাম বইলা তুই আমারে ধরায় দিছিলি, সাক্ষী দিয়ে জেলে পাঠাইছিলি। মাগার 1 2 3 বিশু ফ্রি। না ভাই, তুমি ফ্রি নও, তুমি তো অপরাধের জালে বন্দী, অবৈধ সম্পদের কারাগারে বন্দী। অপরাধ করে কালো সম্পদের পাহাড় করেছ। তোমার কি একবার মনে পড়েনি যে তোমার শরীরে জজ আশরাফ চৌধুরীর নীতিবান রক্ত বইছে? তোমার কি একবার মনে পড়েনি মায়ের দুধের পবিত্রতার কথা, ভাইয়ের চাকরির আদর্শের স্বচ্ছতার কথা? সব ভুলে অন্ধকারের পৃথিবীতে পা দিলে। কালো জগতে চূড়া বালিতে মৃত্যু যার জন্য ওত পেতে আছে, সেই তুমি এই পাপের সম্পদে কি করবে? কি করবে? সম্পদের মাহিতি তুই কি বুঝবি? আমার গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ভর্তি টাকা আছে, জাহির করার মতন সবকিছু আছে। তোর কি আছে? না ভাই, আমার কিছুই নেই। আমার তো শুধু আছে আমার মা। ওই বাঘের মা, বাঘের মা, ওই মা অর্ধেক আমার। তুই আমার দুশ্মন, তোরে খুন করলে ওই মা পুরাটা আমার হইব। তোর কথার জবাব পায়ে থাকলে এখন কেইটা পর। বিটলা বিশুর সময় নেয়া বিটলামি করার মতন সময় নাই। আইনের সাথে বিপ্লবী চলে না বিশু। তোমাকে আমার সাথে থানায় যেতে হবে। তোর থানারে আইতে কো আমার কাছে? ওয়ারেন্ট আনছস? তোমাকে গ্রেফতার করার জন্য কোনো ওয়ারেন্ট লাগবে না। আমারে সদার কইরা রাইখা যাওয়ার মতন যা কিছু লাগে এটা তো আমি পকেটেই রাখি। এই ল, অহন্ত বুঝছস, ব্যাংক ভর্তি টাকা থাকলে পকেট ভর্তি জামিনের কাগজও থাকে। কাগজগুলো কুড়িয়ে পকেটে রাখো বিশু। কসম আল্লাহর, আমি যেদিন তোমাকে হাত করা পরাবো সেদিন তুমি এগুলো বের করার সুযোগ পাবে না। ওই নিজের গুলি খেয়ে মইরা যামু, মাগার তুই আমারে হাত করা পরাইবার চান্স পাবি না। কসম আমার মরা বাপের, কসম আমার মায়ের পবিত্র দুধের, তোমাকে গ্রেফতার করলে আমি তোমাকে জীবিত গ্রেফতার করব। আজকের পর যে কোনো একটা অপরাধ করার আগে তোমাকে 10 বার ভাবতে হবে বিশু। এসি রবি চৌধুরী 2 চোখ তোমাকে দেখছে। রবি চৌধুরীর চোখ ফাঁকিতে তুমি মরতেও পারবে না। বসে ওই নাদের খা, আমার টাকা কই? তোমাকে কিসের টাকা দেব? কোটি কোটি টাকার ফ্ল্যাট বেচলি, বিটলা বিশুরে 2-4 কোটি টাকা না দিয়া না দিলে কি করবে? তুই দেখবি তরে কেমনে এখন জবাই করে দেই। আমাকে জবাই করে তুমি বাঁচতে পারবে না। ওই দেখো।
তুমি যাও। কি দেখছিস? ও শাআল্লাহ, তুই কি ডাক্তার না কসাই? কসাই তো শালা তুই। ট্রান্সফারে ঢাকা এসেছিস, খালাম্মার সঙ্গে দেখা করিসনি। আরে চাকু না খেলে তো আমার সঙ্গে দেখা হতো না। আর বলিস না দোস্ত, পুলিশের চাকরি, এই চাকরিতে বউ বাচ্চা বাবা মা ভাই বোনের চেয়ে কর্তব্য আগে। কর্তব্য রেখে যা, খালাম্মার সঙ্গে দেখা কর। যাই, ঠিক আছে, থ্যাংক ইউ দোস্ত। খোদা হাফেজ। যা দেখা প্রশাসন কব, এই কাজে তোরাই যোগ্য। গোয়েন্দাগিরি তোরা পারবি না? এই মোবাইল ফোন দিলাম, নে। হ্যাঁ, যা করলাম বুঝলি তো? হ্যাঁ, এই জায়গায় 2500 টাকা আছে, তোরা 500 টাকা করে সবাই দিবি। এখন তোর কাছে রাখ, পর ভাগ বাটার করিস। শোন, তোরা বিটলা বিশু আর তার ক্যারিয়ারকে দেখা মাত্র আমার মোবাইল ফোনে ফোন করবি। যা। আচ্ছা, বিটলা বিশু। ইলেকশনের পর ভোটার গই চিনতে পারেন না, আমারে চিনবেন কেমনে? বিশু, আমার নাম বিটলা বিশু। কি ব্যাপার বলো তো? রাজনীতি করেন, মনে হয় হুইনা থাকবেন। আইয়ুব খান পাকিস্তানের প্রেসিডেন্ট হনের লাইগা পুরা বিডি মেম্বার গো কিনা ফেলাইছিল। আমি রাজধানী উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান হওয়ার লাইগা কিনতে চাই। ও কিনবে? 5-10টা কিনছি, ওখানে আপনি কত নেবেন এইটা কন। স্যার, 20 এমপি মারুফরে ব্লক দিতাছে। বিশু, দিস ক্রাইম। ক্রিমিনাল রে, ক্রাইমের হাতে শোনাবি না। ব্যাংকের চেয়ারম্যান হনের লাইগা আমি তোমার 1 কোটি টাকা দেব। বিশু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। হামা, তোর মাথায় যে অস্ত্র দৈরি ফেলাইছি, তোর পোলারে থামতে ক, নাইলে তোর সামনে ওর লাশ পড়বে না। অন্যদিন চান্স লই, আজ মাই রিক্সা আছে। মা, রবি, আমার বিশাল। হ্যাঁ মা, যা দেখলে তাই। বিশাল ভাই এখন বিশাল ক্রিমিনাল, বিটলা বিশু। না না, বিশাল রে ধ্বংসের পথ থেকে কেন বেছে নিলে বাবা? কেন কেন? চলো মা। না না, আমি ভুল দেখেছি। নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছি না রে রবি। বিশ্বাস না করে এখন উপায় নেই মা। পুলিশ বিশ্বাস করে বিশাল চৌধুরী এখন বিটলা বিশু, দুনিয়াতে বিশ্বাস করে। কেন কেন এমন হলো? কোন পাপে হলো? কত আশা করেছিলাম, বাপের হত্যার বদলা নিয়ে খুন করে আমার বিশাল জেলে গেছে। সাজা খেটে একদিন সোনার ছেলে হয়ে আমার বিশাল ঘরে ফিরবে। কি দেখলাম আমি, কি দেখলাম? মা, আদালত অপরাধীকে শুধরানোর জন্য জেলে পাঠায়, কিন্তু জেল সেই অপরাধের জীবনে চিরস্থায়ী অপরাধের সিলমোহর মেরে দেয়। আমার ভাইয়ের জীবনে তাই হয়েছে মা, তাই হয়েছে। যতবার জেলখানা দেখা করতে গিয়েছি ততবার ভাইয়ার জবাব দিয়েছে ময়দানে দেখা হবে। এই সেই ময়দান মা, অপরাধীর ময়দান। আমার ভাই এখন অপরাধীর ময়দানে তুখোর খেলোয়াড়। বিশু ভাই, এত টেনশন করছেন কেন? কিনছি রে কিনছি, আমি টেনশন কিনছি। হস্তায় পাই চালাম, বস্তায় বস্তায় কিনছি।
এখন হস্তা রয়েছে তিন অবস্থা, কইলে পোলাই মাই খায়, না কইলে মায় হারাম খায়, থাকলে বুকটা জ্বলা যায়। আমি ওখানে কি করি রে, কি করি? আহা, কি হয়েছে আমাদের বলুন। ওই কি কমু, তোরা বুঝস না? এই রাজপ্রাসাদ বানাইছি কেন, কার লেগে বানাইছি? কেন, নিজের জন্য? চুপ! মিসকিনের বাচ্চার ফকুনি চিন্তা। মায়ের লেগে বানাইছি, মায়ের লেগা। ওই হুনস নাই, যে দোয়া করেনের মা নাই যার, সংসার দুজক তার, জঙ্গলও ভালো তার। আমার মা আমার দুশ্মনের ভাই থুয়া রয়েছে কেন? কত স্বপ্ন দেখছি, আমার মায়ের সোনার পালঙ্গে পায়ের উপরে পাও দিয়ে বয়ে রয়েছে। 14টা দাসী বান্দি মায়ের সেবা করতেছে। ইসে স্বপ্ন আমার মিছ হয়ে গেছে গা। বিশু ভাই, মাকে তো আনতে যাননি? আরে আনবার জামু কি, সামনে তো যাই নাই। বাপ চালাম রাজা উজির সাইজা মায়েরে চমকাই দেবো। মায়েরে চমকাইছে ঠিকই, মাগার অশ্ব ঠেকাইয়া। এই তোরা বাড়ি সাজা, খানা পিনার ইন্তেজার কর, আমি মায়ের আনতে যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শোন, এই তুই বাড়ি ঘর সাজা, আর তুই ওই খানা পিনার ব্যবস্থা কর যা। হ্যাঁ। মা, ও মা, কই তুই মা? মা, কে তুই? কে তোর মা? হ্যাঁ হ্যাঁ মা, কস কি? তুই আমার মা, আমি তোর পোলা বিশু। জেলখানার মধ্যে নাম বদলায় ফেলাইছি মা। বিতলামি করতাম বইলা জেলার আমার নাম দিচ্ছে বিতলা বিশু। নামটা আমার পছন্দ হয়েছে মা, তোর পছন্দ হয় নাই? তোর নামের মতোই তুই একটা ভয়ঙ্কর বিষবৃক্ষ, একটা ভয়ঙ্কর খুনি। বিশু নামের কোনো খুনি আমার ছেলে হতে পারে না। বেরিয়ে যা এখান থেকে, রবির সামনে পড়লে তোর বিপদ আছে। ওই মা ওই, কার নাম কলি তুই? কার নাম কলি? আমার দুশ্মনটার নাম। বাপের খুনের বদলা লই চালাম বইলা ও আমার পুলিশে ধরাই দিয়া জেল খাটাইছে। মাগার 1 2 3 বিতলা বিশু ফিরি। ওখানে উনি যে পুলিশ হয়েছে, আমার পাক্কা দুশ্মন হয়েছে। পরে তো আমি কুত্তার মার মারুম। বিশাল! মা, তুই আমার থাপ্পড় মারলি, দুশ্মনের লগে কে তুই আমার দুশ্মন হইলি? কোন মা তার সন্তানের দুশ্মন হয় তখনই যখন সন্তান আর সন্তান থাকে না, হয়ে যায় মানুষ খেকো রাক্ষস। বাড়ির দুধের পবিত্রতায় কলঙ্ক দিয়ে তুইও তেমনি এক রাক্ষস হয়েছিস। তোর স্থানে বাড়িতে তো নয়, মানুষের সমাজেও নেই। বেরিয়ে যা। মা জামু, দুশ্মনের বাইর ঠাকুরের লেগে আহি নাই, তোরে লই যেতেছি। লজাই মা, তোর লেগে আমি রাজপ্রাসাদ বানাইছি, রাজভোগ খানা পিনার আয়োজন করছি। চল যাই মা, খাওন দন ঠান্ডা যেতেছে। তোর ওই হারামের রাজভোগ খাওয়ার জন্য আমি যাব না। মা যাবি? এই ঠোলা পুলিশের বাইর তুই এই ফকুনির হালে থাকবি না। আমি যাব না। যদি না যাইবার চাস। তুই আমাকে গুলি করবি? না মা, তোরে গুলি করুম না, তোর সামনে নিজেরে গুলি কইরা জান্দা দেবো। তোর মতো খুনির পক্ষে মায়ের বুকে গুলি করা যতটা সহজ, নিজের বুকে গুলি করা তত সহজ নয়। আমি যাব না তোর সাথে। এই দেখ মা, গুলির শব্দ শুই নাই, ছুটেই চল। ওহন আমার লগে যাবি নাকি হাঁচাই গুলি করে দিবি? চল মা, আমার লগে চল। চল যাই মা, চল চল। ঠিক আছে, চল। চল মা। চল মা। মা, বাড়িঘর তোর সব পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা। এই জিনিসপত্র
সব পছন্দ হয়েছে বাবা, খুব সুন্দর। আমি তো ভাবতেও পারিনি যে আমার বিশাল এত বিশাল হয়েছে। সব তোর দোয়া মা, সব তোর দোয়া। মা, তোর লেগে টেবিলে খাবার সাজায় রাখছি। বিশাল, তোর এই দামি দামি জিনিসগুলো যদি আমি ভাঙি, তুই দুঃখ পাবি বাবা? না মা, দুঃখ পাবো কেন? শোনস নাই ছোটবেলা নবাব সিরাজদৌল্লা কি করছিল? চাকরানি হাতের গ্লাস পরে ভাঙ্গা গেছিল বইলা, হেই মিউজিক সিরাজদৌল্লার ভালো লাগছিল, হের লেগা নবাব বাড়ির সব কিছু ভাঙ্গা বাংলার মিউজিক শুনছিল। ভাঙনের মিউজিক আজ আমারও শুনতে ইচ্ছে করছে। আরে মা, বাং মা, সব বাং বাং। এবার আমি তোর একটা দামি জিনিস ভাঙবো, মিউজিক শুনবো। কি জিনিস মা? বাং। তোর মাকে ভাঙবো। বস কি মা? আত্মহত্যার ভয় দেখিয়ে তুই আমাকে পাপপুরিতে নিয়ে এসেছিস। আমি ভয় দেখাচ্ছি না, আমি সত্যি নিজেকে ধ্বংস করে দেব। না মা। তাহলে আমাকে বাধা দিস না, যেতে দে। তোরে পাপের হাওয়া গায়ে লাগিয়ে মারা গেলে আল্লাহ আমাকে বেহেশত নসিব করবে না। মা, চুপ কর, মা বলে ডাকবেন না। তোর এই পাপপুরিতে আমার চোখের এক ফোঁটা পানিও রেখে যাব না। কোথায় গিয়েছিল মা? নরকে। নরক জেন অপরাধীর ছেলের বাড়ি যাওয়ার লোক সামলাতে পারলেন না মা? রবি, মা, আমি পুলিশ অফিসার, সীমিত আয়ের একজন সরকারি কর্মচারী। তোমাকে সোনার পালঙ্কে ঘুম পাড়াবার ক্ষমতা আমার নেই, কিন্তু যে মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশত, সে মায়কে অমর্যাদা রাখার মতো গরিব আমি নই মা। ওরে রবি, বিশু তো আমার মনটাকে জ্বালিয়ে ঘা বানিয়ে দিয়েছে। তুই আর কাটা ঘায়ে নুনের ছিটা দিস না বাবা। বিশুর আঘাতে আমার মনটা শেষ, তুই আর আঘাত দিস না বাবা। মা, মা গো, তোমাকে আমি আঘাত করতে চাইনি। তোমাকে আঘাত করলে সে আঘাত আমার বুকে লাগে। আমাকে মাফ করে দাও মা। রবি, চলো মা, বাসা চলো। বিশাল আমার চোখের সামনে সত্যি খুন করলো। মার্ডার। দুষ্ট সন্তানেরা মা বাবাকে হর হামেশা বিব্রতকর অবস্থায় ফেলে। আপনার এক ছেলে আইনের রক্ষক, আর এক ছেলে আইন ভঙ্গকারী, সন্ত্রাসী, খুনি, ক্রিমিনাল। এমপি মারুফ সাহেবকে খুন করতে আপনি দেখেছেন। আমি তো অস্বীকার করছি না, আমি কোর্টে জবানবন্দি দিব যে বিশু খুন করেছে। আমি তো চাক্ষুষ সাক্ষী। ওই কি কইলি? বিটলা বিশুর মায়ে বিটলা বিশুর নামে কোর্টে জবানবন্দি দিবার যাব? হ্যাঁ বিশু ভাই, আর এই জবানবন্দির পরে আমি যদি ধরা না দেই, তাইলে আমারে দেখা মাত্র গুলি করে দেব? আমার দুষ্পুন ভাই আমার গুলি করব? হ্যাঁ বিশু ভাই। কি জবানবন্দি দিব মায়ে? মায়ে আমারে মারুফ এমপিরে গুলি করতে দেখছে। হ্যাঁ বিশু ভাই। ওই হ হ করস কে? মায়ে কোর্টে যাইব না, আয় আমার লগে চল। চলেন।
নম্বর বলো। একটা মহিলারে ধরে নিয়ে যেতেছে বিশু। যাও, পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজো, যাও। এই, বিটলা বিশু কোথায়? জানি না স্যার, আমার মা কোথায়? জানি না। হ্যাঁ? হ্যালো, স্যার আমি 2 নাম্বার কইতাছি। বিশু এক বুড়া মহিলারে জঙ্গল বাড়িতে নিয়ে যেতেছে। তার ভিতরে কেউ নেই। এসো তোমরা। তোর কষ্ট হইতাছে, খিদা লাগছে মা, ল কিছু ফল টল খাইলো মা। বিষ এনে দে, বিষ। হায় হায়, কস কি মা? মায়ের বীজ দেয়া মাইরা দুজক বাসি অমু, মায়ের পায়ের নিচে সন্তানের বেশ। এক কাম কর মা, তোর পবিত্র দিয়া আমার 2টা লাত্তি মাইরা বেচতে পাঠায় দে। মারতি মার মা, কে এলো মা? লাত্তি মার। চুপ কর, কে তোর মা? আমি তোর মা নই। হায় হায়, কস কি মা? 10 মাস 10 দিন পেটে রেখে জন্ম দিছস, বুকের দুধ খেলে বড় করছস, ওহন তুই স্বীকার করবার চেষ্টা। না, তুই আমার ছেলে না। তুই তো বিষ হয়েছিস জেলখানার বিষ খেয়ে। আমার ছেলে ছিল বিশাল। বিশু নামের কোনো খুনি আমার ছেলে না। তাইলে তুই আমার দুশ্মনের মা, এর লেগে কোর্টে সাক্ষী দিবার চাইছিলি? আমারে ফাঁসি দিয়ে মারবি? সরকারি মারা মারবি কে? এই ল পিস্তল, ল আমার গুলি করে মার, নাইলে কইলাম আমি তোরে গুলি করে মারো। মেরেই যখন ফেলবি তখন ওখানে মারলি না কেন? কেন বোমাবাজি করে তুলে নিয়ে এলি? ওইটাই তো কিচ্ছা। তোরে আনছি, অন্তর খুঁজতে খুঁজতে তোর পোলাই আইবো। ডেঞ্জার ম্যান এসি রবি, আমার দুশ্মন, ভাইয়ের শত্রু ভাই। মাগার ওরে তোর চোখের সামনে আমি খুন করু। 1 2 3 বিশু এখন ফিরি। আয় পড়ছে, আয় আয় আয়, চই চই চই, আয় আয়, গুলি খা। রবি, আসিস না বাবা। ওই বিশু! এই, এই মা, দেখ দেখ আমার দুশ্মন ভাইছে। এই মায়েরে তুই বাঁচাইতে চস নাকি বাইরে মারবার আইছস? এই! কে তোমার ভাই? একজন সন্ত্রাসী, স্মাগলার, চাঁদাবাজ, গ্যাংস্টার, খুনি একজন সৎ পুলিশ অফিসারের ভাই হতে পারে না। আরে তুমি কেমন ভাই যার পরিচয় দিতে লজ্জায় মাথা কাটা যায়? আরে তুমি কেমন ভাই যে সমাজের 8-10টা ভাইয়ের জন্য ত্রাস? আরে তুমি যদি ভাই হবে তাহলে আরেক ভাইয়ের সামনে মার মাথায় পিস্তল ধরতে পারতে না। তুমি যদি ভাই হবে তাহলে মা বাবার ইজ্জতের দিকে তাকিয়ে, ভাইয়ের সম্মানের দিকে তাকিয়ে আত্মসম্মান করতে। তুমি তুমি আমার ভাই না, তুমি ভাই নামের কলঙ্ক। তুমি সমাজের দুশ্মন, তুমি দেশ জাতির দুশ্মন, তুমি তুমি আমার দুশ্মন। গুলি খেয়ে মরতে না চাইলে মাকে ছেড়ে দাও, আত্মসম্মান করো। পিস্তল ফালাইয়া লেকচার বাজি বন্ধ কর, নাইলে গেল তোর মায়। পিস্তল ফালাই দে। না রবি, বিশু তোকে মেরে ফেলবে। মারুম তো, ওর আগে তরে মারুম। না না বিশু, মারতে হলে আমাকে মারো। বিশু, বিশু মাকে ছেড়ে দাও। এই তো বুদ্ধি হয়েছে, হাত খালি কর। না রবি, আমাকে বাঁচানোর জন্য নিজে মরিস না। রবি, মাগো, মায়ের সামনে ছেলে গুলি খেলে মায়ের কলেজা ছিঁড়ে যায়, কিন্তু ছেলের সামনে মা গুলি খেলে ছেলের কলঙ্কিত মৃত্যু হয়। যা তোমার ওই ছেলে বুঝবে না মা। আমি আমি তোমার জন্য জান দিতে পারি মা। আমি বিশু দেখ, আমি মার জন্য সন্তান জান দিতে পারে কেউ। দেখ, চালা গুলি চালা। তোর পিস্তলে কত গুলি আছে, চালা চালা গুলি। কয়টা খাবি খা। বাঁচাইতে গিয়ে নিজে মরতে চাস, মর। বিশু ভাই, চারিদিকে পুলিশ, চল।
নাইলে এই মাইয়ারে কিন্তু মাইয়া ফালামো। বস বস যে মেরে ধরছিল ওইটা কিন্তু বসির খানে মাইয়া। হ্যাঁ হ্যাঁ কত কি আগে কবি না। দুশ্মনের মাইয়া সুন্দর আছে, নোট কর, পরে দেখুন। চল কই নদীর বিয়াই বই বিতলা বিশুর লগে। রবি আমার জামাই হওয়া মানেই আমার কালা ব্যবসার উপর রবির কখনো চোখ পড়বে না। আর চোখ পড়লেও বিশুর চক্রান্ত বলে চালিয়ে দেব। আসসালামু আলাইকুম তালই সাহেব। বলে কি ব্যাপার তুমি? আরে বিয়া শাদির মামলা, তাই নিজেই চলে এলাম। শুনলাম আমার দুশ্মনের লগে আপনার মাইয়ার বিয়া দিতেছেন। কোথায় কার সাথে মেয়ে বিয়ে দিচ্ছি তা জেনে তোমার কি কাজ? হ কাম আছে তো। আকামে বিতলা বিশু সময় নিয়া বিতলামি করে না। মাইয়ারে বিধবা বানাইবেন কেন? রবিরে তাই মাইরা ফেলামু, কসম খাইছি। নিজের ভাইকে তুমি মেরে ফেলবে? আরে ওই দুশ্মন আমার ভাই হয় কেমনে? শোনেন খান সাহেব, চুরি বাটপারি স্মাগলারিং টাকা দিয়া মাইয়া মানুষ করছে। ওই মাইয়া ভালো মানুষের ঘরে টিকবো না। ওই বিয়া ক্যান্সেল করেন, আমার লগে বিয়া দেন। তোমার সাথে বিয়ে দেব? কেন আমি কম কিসে? আমিও তো জজ আশরাফ চৌধুরীর পোলা। কিন্তু তুমি একটা স্মাগলার। ইস রে, চালু নে কয় সুইস রে, তোর পাচা একখান ফুটা। এই মিয়া, নিজের ফুটা গঞ্চ নাকি আঙুলটা গইনা দেবো? বিশু! এই চিৎকার পারবা না, চিৎকার পারবা না। চিৎকার পাইরা বিতলা বিশুর ধৈর্যের থইলা ফুটা করবা না। আমার লগে মাইয়া বিয়া দাও, দুশ্মনী শেষ। আমি সুখী, তুমি সুখী, তোমার মাইও সুখী। একটা রাস প্রসাদ বানাইছি। তোমার মাইয়ের কি যে নাম? যমুনা নদী। হ, রানীর হালে থাকবো। 1000 দাসী বান্ধি দিমু, খেজমত করবো। 100 টাকারে কিনা দিমু, গুইরা বেড়াইবো। প্লেন কিনা দিমু, আসমানে উইরা বেড়াইবো। দেখো বিশু, নদী আমার একমাত্র মেয়ে। নদীকে তোমার ভাই রবি ভালোবাসে। ওই গায়ে আগুন দিবি না, গায়ে আগুন দিবি না। নদীরে বিয়া করলে আমি কি আর কম ভালোবাসুম? এমন ভালোবাসুম যে একদম লাইলি মজনু, শ্রীফরাত, শাহজাহান, মমতাজের ফেল মেরে দিব। নদীর বিয়ার ফুল ফুটছে, পরে আমার লগে বিয়া হইব বইলা অন্য বিয়ার কথা চিন্তা করবে, একদম ফুটা করে দেবো। ফোন স্মাগলারের পো, তুই ওই মাসুমানদের বাপ। কথা শেষ, বিয়ার কথা পাক্কা। দেন শ্বশুর আব্বা, জামাইয়ের একটু দোয়া করে দেন। দোয়া করছেন? ও করেন নাই? আচ্ছা, আমিও স্মাগলার, তুইও বন্দুকবাজ, আমিও বন্দুকবাজ। জামাই শ্বশুর একদম খাবে খাপ। 4 দিন ফাইনাল দোয়া নিমুনি। শোনেন, বাংলাদেশ কেন পৃথিবীর যেখানেই নদীরে বিয়া দেন আমার লগে দিতে হইব, নাইলে আপনি শেষ, নদী শেষ, রবি শেষ, দুনিয়া শেষ। এই চল। কাজী সাহেব বলেন, কাজী সাহেব এদিকে আসো, এদিকে আসো। জানিস মা, এই নদী ব্যতিক্রম ধারা বিশ্বাসী। নদীর বিয়ে আর 10টা সাধারণ মেয়ের মতো হবে কেন? রাইট, 10টা সাধারণ বিয়েতে বাজি ফোটানো হয়, তোর বিয়েতে অন্তত বন্দুকবাজি হওয়ার দরকার। তোর বিয়ে আমার দুশ্মনের লগইব না, আমার লগইব। চল। নদীকে ছেড়ে দাও। ছাইরা দেবো না, কাইরা নেমু। ওর আমি বিয়া করো না ভাই, তুমি এই কাজ করতে পারো না। তুই পুলিশ হয়ে আমার কুত্তার মতন দৌড়াইছ, আমারে যাইতে দে। বড় ভাই আসে ছোট ভাইয়ের বিয়েতে দোয়া দিতে, আর তুই এসেছিস জান ছিনিয়ে নিতে। মা সইরা যা। না, তাইলে তুই থাক তোর ভালো পোলা লয়া।
প্রাণ ভিক্ষা দাও, তোমার বাবার আসল খুনের আমি সন্ধান দেব। যে আমার বাবারে খুন করছে তার তাই মাইরা ফেলাইছি। যারে তুমি খুন করছো সে তোমার বাবার খুনি না, আমার চোখের সামনে বসির খা তোমার বাবারে খুন করছে। ওই বশির খা, ওই, আমার বাপের খুনি তোর বাপে। ওই লাশের উপরে পয়রা কানবি না। চল আমার লগে, আমি তোর বিয়া করুম। চল। দাও ভাইয়া, ওই নদীকে ছেড়ে দাও ভাইয়া। ভাই, তুই আমার শত্রু, ভাইয়ের শত্রু ভাই। ওকে ছেড়ে দাও, তা না হলে। ওই, তা না হইলে কি করবি? গুলি করবি? আমার হাত থেকে তুই আগে বাঁচ। আমার গুলি করবি? ওই মা, তুই আমার ভালোবাসিস না, তুই স্বীকার করস না। তুই কিসের মা? কার মা? তুই আমার মা না, তুই আমার শত্রু। সইয়া যা, নাইলে গুলি করুম। বিশু! রবি, বিশু, দেশের শত্রু, সমাজের শত্রু, বাবা মা ভাইয়ের শত্রু। ওকে ওকে বাঁচিয়ে রাখলে আমাদের পাপ হবে। ওকে মেরে ফেল, মেরে ফেল। চালা গুলি। কবিরে, পৃথিবীতে এরকম ভাই, এরকম সন্তান বেঁচে থাকাতে মরে অনেক ভালো। বিশুর পরিণতি দেখে আর কোন ভাই যেন ভাইয়ের শত্রু না হয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। মা, 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 মা গো।